আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ ইউটিউব ভূত শব্দের সাথে আমরা সবাই পরিচিত থাকলেও রিয়েল লাইফে কিন্তু আমরা ভূত দেখি নাই, বাট আমি দেখছি। অ্যাকচুয়ালি আমার দাদা তার লাইফে 2টা বিয়ে করছে। সেকেন্ড বউ স্টিল অ্যালাইভ, বাট সামহাও ফার্স্ট বউটা গলায় ফাঁস লাগে পৃথিবী থেকে টাকা বাই হয়ে গেছে। হয়তো ওই দিন রাতের সাদা কাপড় অবস্থায় আমি যাকে দেখছিলাম সে মনে হয় আমার দাদার ফার্স্ট বউটা ছিল। আসলে মেন কাহিনীটা হলো আমার বাড়ি জঙ্গলের ভেতরে, আর জঙ্গল মানে দিনটা ছিল শনিবার। আমার মা ও খালামণি তার মামার বাড়ি বের করেছিল সাম রিজন, অ্যান্ড আমার বাড়ি একদমই ফাঁকা ছিল উইদাউট মি অ্যান্ড আমার আব্বু। টাইম টু স্লিপ দ্যাট নাইট। আমি এক রুমে আর আমার আব্বু আমার পাশের রুমে শুয়েছিল। বাট বিফোর স্লিপিং সবাই কি করে, তাদের প্রয়োজনীয় কাজ লাইক হাগো মতো পাদো করে তারপর শুয়ে পড়ে। বাট ফর সাম রিজন ওই রাতে আমি ওইসব না করে ঘুমিয়ে পড়ছি, বিকজ আই ডিডেন্ট হ্যাভ এনি মোবাইল অন ল্যাপটপ অন দিস টাইম। বাট অ্যাট নাইট 2:12 সময় আমার প্রচণ্ড স্বাভাবিক হয়, অ্যান্ড আই গেট আউটসাইড অফ মাই হাউস। দেন অ্যাট দিস টাইম গেস হোয়াট, কি হতে পারে? এক্স্যাক্টলি সেটাই হয়েছে যেটা আপনারা ভাবছেন। একটা 6 ফুটের মতো লম্বা সাদা কাপড় পরা মহিলা, যে কিনা মাটি হতে প্রায় 1 ফুট উপরে। এরপর যা হয়েছে, ও মাই গড মাই গড, ভূতটা অ্যাপ্রক্স 6 ফিট টল অ্যান্ড তার চুলগুলো তার থেকেও লম্বা ছিল। বাট সে ওই জায়গায় কিছু একটা খুঁজতেছিল আর লাউডলি আওয়াজ করতেছিল। বাট আফটার ফিউ মিনিট সে আমার দিকে তাকাইলো। সিচুয়েশন গেস হোয়াট, আমি কি ভয় পাবো? না, লুক অ্যাট মাই বডি, 6 প্যাক অ্যাবস অ্যান্ড মাসলস। আমি তো জীবনেও ভয় পাই নাই। আমি জাস্ট প্যান করে মুইতা দিছি। ইয়াপ, দ্যাট ইজ দ্য ট্রুথ। বাট ভয় না পাইয়ে কোনো উপায় আছে? লিটারেলি ভূতটা আমার থেকে প্রায় 30 ফিট দূরে ছিল। আজকে সকালে মাফি আফটার দিস হ্যাপেন্স, সকালে মা বাড়িতে আসলে আমি তার কাছে সব বলি, অ্যান্ড মাই মম ওয়াজ লাইক, বলিস কি তোর আব্বুরে ডাক দিতে অনেক বেশি ভয় পেয়েছিস নাকি? আর ওই সময় এত কিছু মাথায় আসেই নাই। বাট মেইন প্রবলেম হয়েছে এই জায়গায় মাকে সব কিছু বলাতে। ইউনো, সব এলাকাতে একটা লাউড স্পিকার টাইপ মহিলা থাকে, যাকে কিছু বললে সেটা সারা এলাকায় ছড়িয়ে দেয়। অ্যান্ড আমার মাও সেই রকম এক মহিলার কাছে আমার এই ভূতের গল্পটা ভুল করে বলা ফেলাইছে। অ্যাজ ইউ নো, তার কাজটাই হলো এলাকায় সবাইকে বলে দেওয়া, অ্যান্ড সেই মহিলাটা সেই কাজটাই করছে। তারপর টানা 1 মাস আমি যেখানে গেছি সবাইকে আমার এই ভূতের স্টোরিটা বলতে হয়েছে। ওই শুনলাম ভূত দেখে ভয় পাইছস, তো কেমনে কি? আসলে প্যাক 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 রে মামুন, শুনলাম ভূত দেখে ভয় পাইছ, তা কি হয়েছিল রে? আসলে প্যাকর 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 প্যাক মামুন কি ভয় পাইছিল রে? আর সরেন তো, আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি আপনাদের এই গল্পটা বলতে বলতে। টু বি অনেস্ট, কাহিনীটা ছোট, আমি প্রচুর ভয় পাইলেও হয়তো ওটা ভূত ছিল না, জিন হবে মনে হয়। কারণ ভূত তো এক্সিস্টই করে না। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। সূরা আয-যারিয়াত আয়াত নম্বর 56। তাই আমি জিন বিশ্বাস করি। আল্লাহ তাআলা তো কুরআন হাদিসে মনে হয় ভূত কথাটি বলেন নাই, বাট আমার এলাকায় কিছু লোক আমার ভূতের গল্প শুনে ঠিকই ভয় দেখাইছে। জানিস মামুন, তোদের বাসার পাশে যে বাঁশবাগান আছে না, ওইটার গোড়ায় 10টা স্বর্ণের কলস লুকায় না, আর যে ওইখান দিয়ে যায় তারই মেরে ফেলে। এখন তোমরা বলতে পারো যে মামুন তুই তো ভূতের ডিম ছাগলের রান্না। আরে হ্যাঁ ভাই, আমি ভূত ও জিনকে সেই ছোটবেলা থেকেই ভয় পাই। আরে আমি তো সেই লোক যে কিনা ছোটবেলায় আলিফ লাইলা দেখাও ভয়ে কান্দা দিতাম, বাইরে হিসু করতে যাইতে পারতাম না। আলিফ লাইলাতে যখন বলতো, আরে তুই জানোস না, মিশুদের বাড়ির পাশে যে বকুল গাছতলা আছে না, ওই বকুল গাছতলায় তার থেকেও বড় একটা মহিলা ভূত দেখছিল তোর দাদাই। তার যে কত বড় বড় নখ ছিল রে মামুন, তুই তো দেখলে কাপড় নষ্ট কইরা দিতি। তুই কিন্তু ভুলেও ওইখানে যাবি না। আর ভূত সম্পর্কে আমাদের সমাজে অনেক কুপ্রথা চালু আছে। কেউ বলে রাতে ভূতেরা হারিকেন হাতে নিয়ে ঘোরাঘুরি করে, মানুষ খুঁজে আর মাইরা ফালায়। আমি চুপ, হারিকেন জ্বালিয়া মানুষ খুঁজে। আর ভূতেরা অন্ধ নাকি, চোখে দেখে না, দিয়ে হারিকেন জ্বালিয়া লোকজন খুঁজতে হয়। এসব কোন সংস্থার বাদ দেন। আরে তোর দাদি তো ফাঁস দিয়ে মারা গেছে, তারা তো তোদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। আরে চুপ কর মেন্টাল মফিস। মানুষ যেভাবে মারা যাক না কেন, তাদের আত্মা পৃথিবীতে থাকে না। মালাকুল মউত বা আজরাইল তার আত্মা নিয়ে চলে যায়। এসব কুরআন হাদিসের কথা, আর কুরআন হাদিস কখনো ভুল হয় না। বাট লোকেরা যাই বলুক, ভূতের গল্পকে আপনি যদি সিরিয়াসলি না নেন তাহলে ভয় পাইবেন না, গ্যারান্টি। বাট আমার এই স্টোরিটা আমার এলাকার কিছু লোকজন সিরিয়াসলি নিয়েছিল, অ্যান্ড রাতে তারা নাকি ঘর হতে বের হতে পারে নাই। দে ওয়াজ লাইক, না বাবা না, আমি আর বাড়িতে বের হবো না। মামুনের মতন লোকে ভয় পাইছে, আর আমি তো কোন ক্ষেত্রে মূলা। অ্যাট লাস্ট একটা কথাই বলবো, নিজের চোখে যদি আপনি ভূত পেত না দেখেন তাহলে ওইসব বিশ্বাস করেন না। বাট আপনি নিঃসন্দেহে জিন বিশ্বাস করতে পারেন। আর কোরআন হাদিসে যা আছে তাই আপনাকে বিশ্বাস করতেই হবে। অ্যান্ড কোরআন হাদিস বিশ্বাস করলে আপনার লাইফ অনেকটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ।
ও হাই হোয়াটসঅ্যাপ গাইজ, ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিয়ে দাও। অ্যান্ড এই ভিডিওটা মেক করার পারপাস ছিল তোমাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে ভূত বলতে কিচ্ছু নয়, জিন আছে অ্যান্ড দে আর ভেরি ডেঞ্জারাস অ্যান্ড তাদের অনেক প্রজাতি আছে আর এক এক জিনের এক এক ক্ষমতা। সো ইউ শুড টু ট্রাস্ট অন জিন, নট অন ঘোস্ট, কারণ জিনের কথা কোরআন হাদিসে থাকলেও ভূতের কথা কোরআন হাদিসে নাই। সো ইয়েস, ইটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ গাইজ। দ্যাটস ইট ফর টুডেস। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করাই লাগবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।